হোটেলের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা যে একটি মাছের রান্নার ভিডিও রেসিপি নিয়ে এসেছি সেটি হলো আজকের মাছটি হলো চিতল মাছ, আর এর সঙ্গে আমরা আলু দিয়েছি আর দিয়েছি কাঁচকলা। এটা নুন হলুদ দিয়ে রেখেছি, মাখিয়ে নেব। এবার ওভেনটা জ্বালিয়ে নেওয়া হচ্ছে। কড়াইটা গরম হোক। আর এদিকে পাটায় লাল কাঁচা লঙ্কা, আজকে একটা শুকনো লঙ্কাও দিয়েছি এর সঙ্গে, আর জিরেটা ভেজে দিয়েছি হালকা। আর এর সঙ্গে দিয়েছি আদা, এটা আমরা বেটে নিচ্ছি। আর জিরেটা আমরা ভেজে দিয়েছি, এটা টেস্ট, ঝোলটা আলাদাভাবে রকম একটু টেস্ট হবে, এই জন্য ভেজে দেওয়া হয়েছে জিরেটা। কড়াইতে তেলটা দিয়ে দেওয়া হয়েছে। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখা হলো। মাছগুলো প্রথমে ভেজে নেবো, অপেক্ষাতে অল্প করে তেলে নুন দিয়ে দিলাম যাতে না ছিটে আসে। এক এক করে মাছগুলো আজকেও ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়া অবস্থা দিলে পরে মাছটা একটু তাড়াতাড়ি ভাজা হবে। আর তেলটাও গায়ে ছিটকে আসে অনেক সময়, সেটাও ছিটকে আসবে। চিতল মাছ এমনি নরম মাছ, ভাজতে গেলে অনেক সময় কড়াইতে আটকে ভেঙে যায়। আবার এই দুটো মাছ ভাজা করে নিচ্ছি, একবারে সব হয় না।
মাছ দুটো ভাজা হয়ে নিক। আর আমাদের মশলাটাও বাটা হয়ে গেছে, এটা আমরা বাটিতে তুলে নেব। মাছ দুটো ভাজা হয়েছে, তুলে দিলাম। আমরা দিলাম কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা ফোড়নের জন্য দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে নিক। এরপর আলুগুলোকে আমরা ভেজে নেব। এই আলুটা ভাজা হয়ে গেলেই এই বেটে রাখা মশলাটা বাটিতে তুলে নিয়েছি, মশলাটা দিয়ে কষিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে বাবা আমরা কষিয়ে নেব। কষিয়ে নেব, তারপর জল দেবো। কাজে বেরোচ্ছে, নাক জ্বলে যাচ্ছে। মশলাগুলোকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তাছাড়া মশলা থেকে তেল বেরিয়ে গেছে, আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। কিছুই হয়ে যায়। তেল ঝরছিল, এই জলটা তেল, মাছের ভাজার তেল পুরোপুরি জলটা দিয়ে দিলাম ঝোলের প্রয়োজনীয় অনুযায়ী। আর একটু দিলাম, আলুগুলো সিদ্ধ হবে তো সেই জন্য। ঢেকে দেবো, মাছটা করছে, আলু সেদ্ধ হয়েছে কিনা দেখবো।
আর সামান্য একটু হতে বাকি আছে, আলুগুলো এখনো পুরোপুরি নরম হয়নি। আবার ঢাকা দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হয়ে গেলেই ঝোলটা আমরা নামিয়ে ফেলবো। আমাদের মাছটা প্রায় হয়ে এসেছে, হয়েই গেছে। হ্যাঁ আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমরা এবার এটা থালায় নামিয়ে ফেলবো। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের রান্নাবান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। আরেকটাও দেখাবো, ঢ্যাঁড়স পোস্ত, ঢ্যাঁড়স দিয়ে পোস্ত দিয়ে আলু দিয়ে আলুও দেবো। এর দ্বিতীয় ভিডিও রেসিপিতে আবার দেখাচ্ছি।